একটা কণ্ঠ ঠিক তোমারই মতো, কিন্তু তুমি সেটা কখনো বলনি। একটা মুখ দেখতে একদম আলেমের মতো, কিন্তু সে কোনোদিন ইসলাম শেখেনি। একটা সফটওয়্যার ফতোয়া দিচ্ছে, শরিয়া বোঝাচ্ছে, অথচ সেটা মানুষই না। অনেকের মুখের ভাষায় থাকে ইসলামী ফতোয়া, অথচ আলেম তো দূরে থাক, সে মুসলিমও না। এখন এত কিছুর মাঝে একটাই প্রশ্ন, এআই কি হালাল নাকি ভয়ঙ্কর হারাম? এই প্রশ্নের সঠিক উত্তর পেতে আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে একদমই প্রমাণ সহ উত্তর দেওয়া হয়েছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে পুরো বিশ্বে এআই এর প্রচার ছড়িয়ে পড়েছে। এখন এআই দিয়ে মানুষ বিভিন্ন ধরনের ভিডিও, অডিও, অ্যানিমেশন, এমনকি বিভিন্ন ধরনের অ্যাডাল্ট ভিডিও তৈরি করতেছে। ঠিক তখনই অনেক মানুষের কাছে আসে এআই ভয়ঙ্কর, এআই দাজ্জাল, এমনকি এআই আমাদের জন্য হারাম। এখন কথা হলো, এআই নিজে না ভালো না খারাপ, এটা কেবল একটা হাতিয়ার। যেমন একটা ছুরি দিয়ে তুমি চাইলে সবজিও কাটতে পারো, আবার একটা খুনও করতে পারো। ঠিক তেমনি এআই ভালো কাজের উপকরণও হতে পারে, আবার হতে পারে গুনাহের এক্সপ্রেস লাইন। এখন আসো, তাহলে কোনটা হালাল ব্যবহার? বর্তমানে অনেক দৃষ্টিহীন লোক আছে এআই দিয়ে কুরআন শুনে এবং কুরআনের তাফসীর শুনে, কিংবা চ্যাটজিপিটি দিয়ে ইসলামের ইতিহাস বুঝে নিচ্ছে। আবার একদল আলেম এআই দিয়ে তৈরি করছে কুরআনের হাদিস ভিত্তিক অ্যাপস। ঠিক তখনই এই প্রযুক্তি আমাদের আলোর পথ দেখায়। এটাই হতে পারে আমাদের জন্য হালাল প্রসেস, এটাই বরকতময় ব্যবহার। কিন্তু এখানেই বিপদ, কারণ এআই এর ক্ষমতা মানুষকে টানে ভুল পথে। ঠিক তখনই এআই আমাদের জন্য হয়ে ওঠে ফিতনা। যেমন যখন ডিপফেক দিয়ে বানানো হয় মিথ্যা ইসলামিক ভিডিও, কিংবা এআই ভয়েসে মা বাবা সেজে প্রতারণা করা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো নারী চরিত্র বানিয়ে ছড়ানো হয় অশ্লীলতা। এগুলো শুধু হারাম না, এগুলো হলো ডিজিটাল শয়তানি। এখন প্রশ্ন আসে, তাহলে এআই দিয়ে ফতোয়া নেওয়া কি ঠিক? আজকাল এআই এর কাছে অনেকে ধর্মীয় প্রশ্ন করে, কিন্তু চিন্তা করো, এআই কি ইলম জানে? এআই কি বোঝে তাকওয়া, নিয়ত, হৃদয়ের হালত? একটা যন্ত্র কি পারবে কিয়ামতের ভয় অনুভূতি করতে? এখন এখানেই দরকার ইসলামী দৃষ্টিভঙ্গির স্পষ্টতা। চলুন দেখি ইসলাম কি বলে। শায়েখ সালেহ আল মুনাজ্জিদ বলেন, প্রযুক্তি তখনই হালাল যখন তা হারামের হাতিয়ার না হয়। আর মুফতি মেনক বলেছেন, এআই হতে পারে দাস, কিন্তু ডিসিশন মেকার না। তাই শরীয়তের বাইরে গিয়ে এআই এর কথা মানলে সেটা নিজেরই ক্ষতি হবে। এআই শুধু প্রযুক্তি না, এটা এক একজন মুসলিমের পরীক্ষার হাতিয়ার। তুমি চাইলে এর মাধ্যমে নেকিও কামাতে পারো, আর না চাইলে গুনাহ ভাইরাল করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি বানাচ্ছ? ইবাদতের ফিউচার না ফিতনার ফিউচার? আর যদি তোমার এআই জেনারেট কন্টেন্ট দিয়ে কিয়ামতের দিন বিচার হয়, তাহলে সেই বিচারের জন্য তুমি প্রস্তুত তো? এখন তুমিই চিন্তা করো, তুমি কোন দিক বেছে নিচ্ছ। কমেন্টে লিখো, হালাল রাস্তায় হাঁটছো না বুঝে হারামের দিকে যাচ্ছ। আর এই ভিডিওটা এমন একজনকে শেয়ার করো যার এআই নিয়ে জ্ঞান আছে কিন্তু ঠিক দিকে নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।